হে বস, ভালো তো সবাই? আমিও ভালো, তোমরা ভালো? তা আমি এখন কোথায় ঘাটছি তোমরা বলো তো। আমি বলে দিচ্ছি, এটা মথুরাপুর ব্রিজ ঘুরতে যাচ্ছি। সামনে মথুরাপুর ছিল তাই ভিডিও করতে পারিনি। এখন আমি মথুরাপুর ব্রিজে ফাঁকাছি, তাই আমি একটা ছোট্ট করে একটা ভিডিও করে নিলাম তোমাদের দেখাবার জন্য। আর এখানে যে রৌদ্র ছিল কি বলবো ভাই তোমাদেরকে, এত রৌদ্র ছিল কি বলি। আর এক হাতে সাইকেল চালানো আর এক হাতে কি করা, ট্রাভেল করা অনেক ভালো। আর টোটো চাচাটা অনেক সন্ধ্যা ছিল, আগে পিছিয়ে করছিল। আমরা তুমি আগে যাও, আমি যাচ্ছি পিছনে। তবে এদিক ওদিক করার পরে গরমও খুব লাগছে, কি বলি আর তোমাদেরকে দাম। তারপরে আমি ভাবলাম আমি নেমে যাই একটু, নেমেটে আমার কেটিএমটা দেখাই তোমাদেরকে। এই আমার সেই কেটিএমটা যে আমার সাথে সাথে চলছিল, এখন ভাই আমি একে চালাচ্ছিলাম, সাথে সাথে যাচ্ছিল আমার। এই কেটিএমের জন্য আমি ঘুরতে এসেছি। তারপরে নেমে একটু এদিক ওদিক গেলাম, তারপর দেখি একটু জলটা দেখে, যে জিনিসটা দেখতে এসেছিলাম জল, ভূতনি বিচে জল বেড়েছে। তারপর হঠাৎ দেখছি এখানে জল তো অনেকটি চলে এসেছে, আশা করি নিয়ে এতটি জল চলে আসবে। ওই গতকাল বছরে তো অনেক ছিল, এই বছর তাও কম আছে। আর এখানে সব, তারপরে আমি এই উল্টো সাইডে চলে এসেছি, বুঝতে পারলে? উল্টো সাইডে এসে দেখছি বা কি জল যত বেড়েছে, অনেক জল ছিল। আর এখান থেকে গাড়ি যেতে দিচ্ছে না। ছোটো ভাইটা আমাকে বলছিল, হ্যাঁ দাদা কী করছো? হ্যাঁ তো জল দেখতে এসেছিলাম। ওদেরকে বলে এদিকে হয়েছিলাম। জল দেখার পরে দেখেও কত জল, আগের বছর এইগুলো ভুট্টা ডুবে গেছিলো, এই বছর তাও তো জল বেড়েছে, কী বলি তোমাদেরকে। তারপরে আমি সাইকেল চেপে আমি চলতে পেলাম, আমি আবার ওই দিকে রাস্তার পটে। এখানে চলতে চলতে আমার পা ব্যথা গেছিলো, তাই আমার এদিকে একটু ভিডিও দেখাতে চাইলাম তোমাদের, এদিকে সেমেন্টের একটু ভিডিও দেখে নাও। তারপর এদিকে আমি ভিডিও দেখতে দেখতে চলতাম। তারপর দেখতে পেয়েছি এটা কন্যা নাস্তা লিখতেছে। তারপরে আমি দেখতে পেলাম যে রামধনুটা উঠে গেছে। সেই না তোমরা দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ, কিন্তু আমি আমার নিচে ক্যামেরা দেখতে পেয়েছি। তোমরা তাই একটু অল্প পরে দেখতে পারলেও ভালো কথা। তারপরে আমি জলের দিকে চলে গেলাম, জলটা দেখি বা কতটি জল চলে এসেছে এবার। দেখছি জলের অবস্থা, আর রোদও ছিল ওখানে অনেক, কী বলবো রোদটা। সামনে অনেকজন রোদও ছিল, এসে দেখছি কত। আর ওই সামনেটা দেখতে পাচ্ছ, কাজ চলছিল কিন্তু কাজ বন্ধ আছে এখন জলের জন্য। তারপরে আমি আবার বেরিয়ে গেলাম, জল দেখা শেষ হয়ে গেলো, এবার সব কাজ শেষ, আমার রোদ্র আসলাম। তারপরে বাড়ি বেরিয়ে গেলাম, পথে চলতে লাগলাম সাইকেলে, একটা ছোট্ট করে ভিডিও করে এদিকে চলতে লাগলাম। তারপর চায়ের দোকান যাবো, তার মানে চা খাবো। আমি চায়ের দোকানে এসেই দেখতে পেলাম যে কাকারা চা বানাতে বলেছে, চা বানাচ্ছে আমার জন্য বিখ্যাত চা। তারপর একটা বিস্কুট নিয়ে নিয়েছি, এবার বিস্কুট খাবো। চায়ের সঙ্গে বিস্কুট খাচ্ছিলাম, একটা আলাদাই মজা। তাই ছোট্ট একটা পাংখা চলছিল উপরে, আর পাংখার সামনে আমি হাওয়াটা খাচ্ছি আর এদের চা খাচ্ছি। আর টেস্ট কি বলবো তোমাদের, বলা যেতে পারে না। বেশি টাকা লাগেনি, মোটে লেগেছিলো 15 টাকার মতন লেগেছিলো, আর বেশি টাকা লাগেনি। তাই চাটা খেয়ে মনে ভরে গেছিলো, কী বলবো। বিস্কুট খাই না, চা খাই দুটো একই সঙ্গে খাচ্ছিলাম, কিন্তু আলাদাই মজা। একবার তুমি চা খাবে তো বলবে এতই চাটা ভালো যাচ্ছিলো, কী বলি তোমাদেরকে। যে চা খাবে তাই বুঝবে, বুঝতে পারলে তোমরা একা। আমি কিন্তু বলতে পারবে একা একা বন্ধুরা কেউ নাই, কিন্তু যে আমি একা একাই চা খেতে এসেছিলাম, আমার বন্ধু ছিল না, বুঝতে পারলে। আর আমার ভিডিওটা করে দেখছে, তোমরা একটু বলে দিবে আমি যতক্ষণ চাটা খাচ্ছি, তোমরা ততক্ষণ এনজয় করো। আর আমার লাইকটা চেক করবার করে দিবা, না করলেও কোনো যায় আসে না, বুঝতে পারলে। আমার ভিডিও করার কাজ করে, আমি ভিডিও করবো, তাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম আজকে আমি কী করলাম। এখান থেকে হচ্ছে সিগারেট, কিন্তু আমি খাই না, এটা আমার বন্ধুরা খাই, কিন্তু নামটা বলতে পারবো না। আমি পাখা দিকে দেখছো, পাখা কত স্পিডে চলছে, মজাই আলাদা একটা। তারপরে ওখান থেকে বেরিয়ে আমি চলে গেলাম বাড়ির দিকে, রাস্তা ধরে এলাম। মথুরাপুরে বহুত জাম ছিল, তাই তোমাদের ভিড় দেখাতে পারিনি। আমি তাই এখন চললাম এটা দিয়ে রাস্তায়। আর এত গাড়ি চলছিল ওই দিন, এতদিন ভিড় ছিল যে কী বলতে পারি না কিছু আমি, এতইটা ভিড় ছিল। চলতে চলতে আমার মুখ হাত সব শুকাই গেছিলো, আমি ঘাম হয়ে গেছিলাম, আমার সব গেঞ্জি ঘামে গেছিলো। তাই আমি বাড়ি ছিলাম। টাটা অল গাইস, থ্যাংকস ইউ।